বলছি। গল্পের নাম বুদ্ধিমান কৃষক ও রাজা। অনেক আগের কথা। এক রাজ্যে এক সৎ ও বুদ্ধিমান কৃষক বসবাস করত। সে আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা করে চাষাবাদ করত, আর যা উপার্জন করত তার মধ্যে থেকে গরিবদের সাহায্য করত। এক বছর খরা দেখা দিল। রাজা ঘোষণা দিলেন, যে আমার কাছে সবচেয়ে জ্ঞানগর্ভ কথা বলবে তাকে আমি পুরস্কৃত করব। অনেকে গেল, কিন্তু রাজাকে সন্তুষ্ট করতে পারল না। তখন সেই কৃষকও গেল। রাজা তাকে জিজ্ঞেস করলেন, বলতো, এই দুনিয়ায় সবচেয়ে বড় সত্য কি? কৃষক বিনয়ের সাথে উত্তর দিল, হুজুর, সবচেয়ে বড় সত্য হল মৃত্যু। যিনি জন্মেছেন তাকে একদিন মরতে হবে। আমরা সবাই দুনিয়াতে অস্থায়ী, তাই আমাদের উচিত আখিরাতের জন্য ভালো আমল করা। রাজা মুগ্ধ হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে বলো, সবচেয়ে বড় শিক্ষা কি? কৃষক হাসি মুখে বলল, সবচেয়ে বড় শিক্ষা হল সবর, ধৈর্য ও শকর, কৃতজ্ঞতা। বিপদে ধৈর্য ধরতে হবে আর সুখে কৃতজ্ঞতা জানাতে হবে। রাজা আবার জিজ্ঞাসা করলেন, তাহলে সুখী হওয়ার উপায় কি? কৃষক বলল, আল্লাহর হুকুম মেনে চলা আর নিজের লোভকে সংযত করা। যারা কমে সন্তুষ্ট থাকে তারাই প্রকৃত সুখী। রাজা এত খুশি হলেন যে কৃষককে পুরস্কার দিয়ে বললেন, তোমার জ্ঞানে আমাদেরও শিক্ষা হল। আল্লাহ তোমার ঈমান মজবুত করুন। উপসংহার: এই গল্প আমাদের শেখায়, দুনিয়ার সবকিছুই ক্ষণস্থায়ী। বুদ্ধি মানে শুধু বইয়ের জ্ঞান নয়, বরং জীবনকে ইসলামের আলোকে বোঝা এবং সেই অনুযায়ী চলাই আসল বুদ্ধিমত্তা। কেমন লাগল গল্পটি?